আর মেটেও কি আপনার কলামের লোড নেবে? হ্যাঁ, বলুন ফাইলিং প্রথম দিকে বলুন। ফাইলিং ফাইলিং দিলে তো ফাইলিং এ কলামের লোড নেবে। আর যে মেট হ্যাঁ, দেওয়া হয় সেমি বেসমেন্টের, হ্যাঁ, ওইটাও কি কলামের লোড নেবে? না ওই সেমি বেসমেন্টের ম্যাট তো হচ্ছে ইয়ার ম্যাট, এই যে লোড বেয়ারিং ম্যাট না, ওইটা হচ্ছে ভেহিকেল ম্যাট। যে বেসমেন্টের উপরে যে কার পার্কিং আপনারা করেন, হ্যাঁ, বেসমেন্টের উপরে যে কার পার্কিং করেন ওই কার পার্কিং এর ম্যাট, ওইটা তো কলামের লোড নিবে না। ওইটা তো লোড বেয়ারিং ফাউন্ডেশন না। ওইটা হচ্ছে একটা ডেস্ক স্ল্যাবের মতো কাজ করে। ব্রিজের উপরে যেরকম ডেস্ক স্ল্যাব থাকে না, ওইরকম। জি। এই, হুম, বাবা। এইটা কি ভাই, এই যে যদি আমার 7-8 ফিট নিচে যে আমি সেমি বেসমেন্ট করবো, মাটি যদি খারাপও হয়, এই এই মেট করতে পারবো? ম্যাট করার কিছু ফ্যাক্টর আছে, চাইলে ম্যাট করতে পারবেন, ঠিক আছে। যেমন ভাই? যেমন আমরা এখানে 19 তলা বিল্ডিং এ যে ম্যাট করতেছি, হ্যাঁ, জি। এটা সয়েল 20 ফুট নিচে ভালো, 22 ফুট নিচে ভালো, 15 ফুটের পরতে ভালো। তাই আমাকে যেদিন এই প্রজেক্টটা দেওয়া হয়, ওই দিন আমাকে বলা হয়েছিল যে এখানে ম্যাট করা যাবে কিনা। দেওয়া হয় না, বাট আমাকে জিজ্ঞেস করলো। কারণ আমি বললাম যে যদি বেসমেন্ট করেন, দুইটা বেসমেন্ট, তাহলে ম্যাট পসিবল। যেটা আমাদের বুয়েটের বস বলছিল, ঠিক আছে। কি ভাই? এখন আপনাদের তো ওই ধরনের হইতে হইব, চাইলেই ম্যাট করতে পারবেন না। ম্যাট করার জন্য শক্ত পাটাতন লাগবে, সাব বেস লাগবে, ঠিক আছে, যেখানে ম্যাটটাকে বসায় রাখতে পারবে। সয়েল সাবগ্রেড মডুলাস লাগবে, ওকে। জি ভাই। তারপর বলেন। পাইল ক্যাপের উপরে মেট করা যাবে না? আবার দুই ধরনের ফাউন্ডেশন হয়, পাইল ভার্সাস ম্যাট। নিচে পাইল থাকে, উপরে যে জি ক্যাপ ভাই। গুলো করা হয় ওইটাকে টোটাল একবারে ঢালাই দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তাইলে ওইটাও একটা ম্যাটের মতো কাজ করে, যেটা গ্রুপ ফাইল বলি আমরা। তাই গ্রুপ ফাইলের ক্যাপ সবসময় ডাবল নেট হয়, দেখবেন, ঠিক আছে। জি। এই যে সেটা আমাদের এই প্রজেক্ট, এই প্রজেক্টের টোটাল স্ট্রাকচারাল ড্রয়িং। এই যে এখানে ম্যাট আছে, এই যে ম্যাটের ডিটেইলিং আছে। এখানে আমি ম্যাটের দুই ধরনের ড্রয়িং দিছি। এটা তো, এটা কত, এটা কবে, 13/10, এটা আপডেটটা না। 13/10/24, এটা আপডেটটা না, এটা হচ্ছে অক্টোবর মাস, ডিসেম্বর মাসের যেটা, এটা হচ্ছে ভেরি আপডেট। 12/12/24, হ্যাঁ, এটা না। 9/25/24, এটাও না। এই তো নিউ প্ল্যান আপনার সাইট কারেকশন, 10/24, হ্যাঁ। পিসিতে আপডেট ড্রয়িং গুলো আছে, এটা তো ল্যাপটপ তো তেমন কাজ করি না। হুম, এই যে বিল্ডিং এর প্ল্যান, এটা কমপ্লিট ম্যাট ফাউন্ডেশনে হবে। অলরেডি ম্যাটের রড বাঁধা চলতেছে, আমি একটু একটু শেয়ার করি মাঝে মধ্যে। হুম, ফাউন্ডেশন টাইপ, বিল্ডিং এর ফ্রেমিং সিস্টেম, এগুলো সবকিছুই বিল্ডিং এর ভেরি করে, ক্যালকুলেশনের উপরে ভেরি করে, হ্যাঁ।
আমি লোড ক্যালকুলেশন করে এই কলামগুলোকে বাড়াইতে বলছি। আমার এই সাইজগুলো আসে 1842, 1836, 1836, 2424, 1836, এবং কি এগুলোর উপরে আর্কিটেক্ট কারেকশন প্ল্যান দিয়েছে। যেমন এগুলো আমি বাড়াইছি, ঠিক আছে, শেয়ার ওয়াল টাইপ। এই যে সামনে লিফট করে অ্যাড হয়েছে পরবর্তীতে, প্রথমে এটা ছিল না, প্রথমে এই পর্যন্ত ছিল, পরে লিফট অ্যাড হয়েছে, এই পর্যন্ত ম্যাট হবে, ঠিক আছে। এই যে বিমের অ্যালাইনমেন্ট দেখছেন কত কমপ্লেক্স স্ট্রাকচার। Yeah. এটা আমাদের বোর্ড থেকে আমাদের একজন সিনিয়র বস ব্যাটিং করে দিছে, অলরেডি অ্যাপ্রুভাল পেয়ে গেছে। আমরা ম্যাটের কাজ চলতেছে, ম্যাটের কাজ চলাকালীন অবস্থায় ব্যাটিং হয়েছে, বসে থাকার সময় নাই। আর্কিটেক্টরা অনেক হেডেক নিছে এই প্রজেক্টটা নিয়ে, অনেক কষ্ট করছে, বুঝতে পারছেন। এটা হচ্ছে Yeah, উপরে ভাই। হেলিপ্যাড আছে যেটা। তো এখানে কিন্তু অনলি ম্যাটের উপরে কাজটা হচ্ছে, অনলি ম্যাট, হ্যাঁ। দাঁড়ান দেখাচ্ছি, এটা আমি প্রথম সাবমিশন, এটা আমি অক্টোবর মাসে প্রথম সাবমিট করছিলাম এই প্রজেক্ট। এটি সব আমি একা একা ডিটেলিং করছি, এটি সব একা একা, কোনো ড্রাফটসম্যানদের দেইনি। কেন দেইনি? পারবে না, হারাই যাবে ওইটার ভিতরে ঢুকলে। এর জন্য নিজের কাজ নিজে করা ভালো সবসময়। আপডেট মডেল রেজাল্ট, এটা হচ্ছে আমাদের লাস্ট আপডেট, একদম আমাদের দোয়ায় ইটেপসের একদম এই প্রজেক্ট। এটা হচ্ছে আমাদের সবচেয়ে একদম লাস্ট স্টেজের মডেল। এটার উপরেই কিন্তু ব্যাটিং হয়েছে, হ্যাঁ, এটার উপরে কিন্তু ব্যাটিং হয়েছে। এই যে দেখেন নৌকার মতো পিস্তল আকৃতি, এই যে দেখেন র্যাম্প দেখছেন। যেহেতু আপনি সিলেটে কাজ করতেছেন, আপনাদের ওইটাও মাসাল্লাহ অনেক বড়, অনেক জটিল। বড় প্রজেক্ট গুলা বারবার রিভিশন হয়, বারবার রিভাইজ আসে, বারবার কাজ করা লাগে। এই যে আপনাদের পিএমএম রেশিও বলি, আপনারা তো মনে করেন যে আপনারা এক একজন অনেক কিছু মানুষের কথা শুনেন। এই যে পিএমএম ধরেই তো কাজ করলাম, এই যে এই যে পিএমএম ধরে তো কাজ করলাম, এই যে ফিক্স সাপোর্ট দিলাম। আমি আপনাদের সাথে যেটা বলি এটাই কিন্তু আমার বাস্তবে প্রেক্ষাপটে কাজ করি। এটা যে লোড, লোড বড় প্রজেক্ট, তাই অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়েছি লোডটা। এই প্যাটার কিনারে অনেক লোড, মুখের কিনারে কিন্তু আমারই লোড। এটা হচ্ছে তার এলিভেশন এক সাইড থেকে যদি দেখেন, আর এটা হচ্ছে তার ইয়ে, মানে এটা একটা র্যাম্প, হ্যাঁ। এদিক দিয়ে প্রাইভেট কার ঢুকবে আর কি, এই দুইটা ফ্লোর মাটির তলা থাকবে, এই দুইটা ফ্লোর এদিক দিয়ে উঠে ইজিএল থেকে প্রাইভেট কার নেমে যাবে নিচে, যায় ওইখান থেকে র্যাম্প দিয়ে ঘুরে বেসমেন্টে চলে আসবে। আসেন, মেড ফাউন্ডেশন দিলেও কি ফিক্স সাপোর্ট? তো কি সাপোর্ট দিতাম? হ্যাঁ, না ঠিক আছে, শিওর হয়ে নিলাম। ফিক্স সাপোর্টে তো দিবেন, আরসিসি বিল্ডিং মানে ফিক্সড। হুম। শুধু ফুটিং হইলে পিন। কে করছে আপনাদের? শুনলাম না যে কি পাইল হলে ফিক্সড আর ফুটিং হইলে পিন। আর আমি বলি পাইল হলে পিন, ফুটিং হলে ফিক্স, বলে কেমনে? এখন পিন কানেকশনের ভিতরে তো মোমেন্ট কাউন্ট হয়, বোল্ট কানেকশনকে মূলত পিন কানেকশন বলা হয়, হ্যাঁ, পিন সাপোর্ট। কিন্তু বোল্টের সংখ্যা যখন সাইডের অধিক হয়ে যাবে, বেস প্লেটের বাইরে চলে যায়, তখন তো এটা পিন থাকে না, তখন ফিক্সড হয়ে যায়। শুধু স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে আপনি পিন আর ফিক্সড এর একটা ইস্যু আছে, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখেন, এই শীটটা সবাইকে দিছিলাম, স্ট্রাকচারাল অ্যানালাইসিস থিওরি এন্ড প্র্যাকটিস। এটা মধ্যে দেখেন একদম পিছনে চলে যান, হ্যাঁ। এটার মধ্যে পুরো বিল্ডিংটাকে ডিজাইন করে দিছি, 30 পেজের থেকে শুরু। 30 পেজে যে ইটেপস এর কাজ কারবার, গ্রিড স্পেসিং, কলাম সাইজ, বিম সাইজ, স্টেয়ার,
কেস, আপনার স্টার কেস মডেলিং করতে গিয়ে একটু ঝামেলা ফিল করছেন, এতে এখানে আছে কিন্তু। এখানে ফিক্সড আর ফিনের কথাটা বলা আছে। যেমন একটা জিনিস এখানে বলবে, সাপোর্ট, সাপোর্ট দাও, এই যে সাপোর্ট কন্ডিশন দেখছেন, ফিক্সড আর ফিন। আপনাদের প্রশ্নের উত্তর এখন চলে আসবে আমার সামনে। এই যে দেখেন, সাপোর্ট কন্ডিশন কখন ফিক্সড কখন পিন। ফাউন্ডেশন কয় টাইপের ডিজাইন হয়? সিঙ্গেল, কম্বাইন্ড, পাইল, পাইল ক্যাপ, ম্যাট, অন গ্রেড। গ্রেড বিমের কানেকশন ম্যাট, বুঝলেন না? Yeah. আসেন তারপর, এটি হচ্ছে স্ট্রাকচারাল ড্রয়িং এর জেনারেল নোট। কভার পেজে কি কি থাকে, এই পিডিএফটা যারা প্রিন্ট করে রাখবেন তারা স্ট্রাকচার ডিজাইন জানেন। কারণ এটার মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা ক্লায়েন্টের হাতে তুলে দিতে কি কি ডকুমেন্ট লাগে সব আছে, এবং বিল্ডিং এর স্ট্রাকচার ডিজাইন সহ। এই যে দেখেন, আমরা যদি টিপসে করি, গ্রিড স্পেসিং, এই যে ডিজাইন কনসিডারেশন, ইনপুট প্যারামিটার, যেটি ইনপুট দিবেন, গ্র্যাভিটি লোড, ল্যাটারাল লোড, আবার ল্যাটারাল মাস সোর্স, ওই যে মাস সোর্স করি সিসমিক লোডের জন্য। আচ্ছা, এখানেও সাপোর্ট কন্ডিশনের দরকার কলামের তলায়। এই জন্য প্রথম থেকে দেখাচ্ছি যে পাথরের 57,000 রুটুবের অ্যাপসি আছে নি না? আচ্ছা, স্টোন শিপের জন্য। তারপর আসেন এই জি টেপসে, স্ট্রাকচারাল জিওমেট্রি। স্ট্রাকচারাল জিওমেট্রি পুরো একটা বিল্ডিং ডিজাইন করে দেখাচ্ছে। তো যে কলমের সাইজ ধরছিলাম, যে আমি মনে পড়ে বিমের সাইজ ধরছিলাম, এতে গ্রিড স্পেসিং বানাইছি, স্ল্যাবের থিকনেস দিছিলাম, পুরো মডেল বানাইলাম, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক দিলাম। এটা 6 তলা একটা বিল্ডিং। এই যে গ্র্যাভিটি লোড, ল্যাটারাল লোড, তারপরে কোড ডিফাইন করলেন কোনটা বিএনবিসি 2020 আর 2006। তখন আমরা যখন এটা বিএনবিসি 20 এখন যেটাকে অ্যাপ্রুভাল দিছে, এটা তখন 15 ছিল, 15 সালে বেরিয়েছিল আর কি, একই জিনিস। তারপরে পার্থক্য, এসএমআরএফ স্পেশাল, আরসিসি ওয়াল, ডুয়াল ফ্রেম অথবা আরসি স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এসএমআরএফ। হ্যাঁ, এটার মধ্যে বিমার কলামের সাইজ মোটা হয়, ফ্যাক্টর বেশি, আর্থকোয়াকের ফ্যাক্টর বেশি, জুম 3 সিলেটের। আমি লোড কম্বিনেশন সবসময় বলছি, লোড কম্বিনেশনের বিল্ডিং এ সবকিছু, আরো অনেক কম্বিনেশন আছে, এটি দরকার হয় না আমাদের। তারপর বিএনবিসি স্কয়ার কম্বিনেশন, আমি বিএনবিসি স্কয়ার 1.4 টু 1.7 লাইভ লোডটাকে বেশি গুরুত্ব দেই, কারণ এটা দিয়ে সবকিছু হয়ে যায় সিক্রেট। এই যে স্কয়ার কম্বিনেশন, বিএনবিসি ইউএসডি কম্বিনেশন, এগুলো আমাদের লোড ক্যালকুলেশনে কাজে লাগে, এগুলো ছাড়া বিল্ডিং সেফ হয় না, এগুলো সূত্র। তারপর ম্যাশ করলে কি হয় না হয়, ডায়াফ্রাম কি জিনিস, এই যে স্টিফনেস মডিফায়ার কি জিনিস এখানে আছে। এই যে সাপোর্টেড কন্ডিশন অ্যাপ, দেখতে পাচ্ছেন কি বলে, Yeah. কি বলে সাপোর্ট কন্ডিশনের বেলায় আরসি স্ট্রাকচার, সাপোর্ট কন্ডিশন আরসি দি সিমুলেট অ্যাকচুয়াল স্ট্রাকচারাল বিহেভিয়ার। অ্যাকচুয়াল স্ট্রাকচারাল বিহেভিয়ার যদি ফিল করতে চাও, ফলোইং টাইপ দ্য সাপোর্ট কন্ডিশন হ্যাভ বিন কনসিডার, এমন সাপোর্ট কন্ডিশন তুমি ফলো করবা, কনসিডার করবা, বিবেচনায় নিবা ইন কম্পিউটার মডেল ফর রোশনাল রিপ্রেজেন্টেশন ফর দ্য প্রজেক্ট। রোশনাল মানে কি?
রাউ মোমেন্ট আর ভ্যালু রাউন্ড, সে যে কিনা ঘূর্ণন, যে কিনা মোমেন্ট কাউন্ট করে। ফিক্স সাপোর্ট দেওয়ার উদ্দেশ্য সব দিকে আছে, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস, এমনকি মুভমেন্ট হয়। রোশনাল আর ভ্যালু, আর এক্স আর ওয়াই। রোটেশন অ্যালাউ করে, রোটেশন মানে আপনার কলামটাকে চারপাশ দিয়ে ভূমি এই সাইক্লোনের মতো ঘুরাইব। আর এটা তখনই কাউন্ট করা হয় যখন আপনি ফিক্সড সাপোর্ট দিবেন। ইটেপসে যখন ফিক্সড চাপ দেন দেখবেন যে সবগুলো টিক মার্ক করে, আর পিন দিলে মোমেন্টের টিক মার্ক পড়ে না, শুধু শেয়ার। বুঝতে পারছি? তাহলে জি ভাই। অনলি আরসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে ফিক্সড সাপোর্ট সবসময় ওই কিতা করলেন আপনি, ভোটিং এর জন্য না ভোটিং এর জন্য, এটা হচ্ছে ভুয়া ভুয়া কথাবার্তা, ভুয়া কথাবার্তা। আর আপনারা সবাই ভুয়া কথাতেই গুরুত্ব বেশি দেন, কারণ তারা চুপটাই পড়া থাকে। আমার কথা তো একটু বাংলা, তাই আমি পছন্দ না আমার অনেকের। তো যাই হোক, ব্যাপার না। অ্যাকচুয়াল জিনিসটা কোনো এক না কোনো এক সময় নিজেই বুঝতে পারবেন, কাজ করবেন, বড় ইঞ্জিনিয়ার হন, আমরা দোয়া করি। এই, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। বাসায় যেতে হবে, 20 মিনিট সময় দিব আপনাদেরকে বলছিলাম। এই শীটটা অনেক কাজের, এর মধ্যে টোটাল বিল্ডিংটা ডিজাইন করা আছে। গ্রেভিটি লোড কনসিডারেশন, কি কি লোড ধরবেন, এই যে আমাদের মডেল কমপ্লিট হলে গ্রেভিটি লোড কনসিডারেশন বিএনবিসি এগুলো চলে আসবে। ক্যাটাগরি অনুসারে ডেড লোড লাইভ লোড চেঞ্জ হবে, লাইভ লোড চেঞ্জ হবে, আকুয়াক চেঞ্জ হবে, লাইভ লোড কখন কত ধরবেন রেসিডেন্সিয়ালের জন্য, সব আছে। এই শীটটা আপনাদের কাছে আছে, হ্যাঁ? তারপর মেটেরিয়াল প্রপার্টি ডাটা, ইউনিট ওয়েট কার কত, এখানে আছে। হ্যাঁ, বিএনবিসি ডাজন্ট ম্যাটার, এটা হচ্ছে বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। মেইন ম্যাটার হচ্ছে মাওগুলা, ভ্যালুগুলা। তারপর আস্তে আস্তে সবকিছু করবেন, স্ট্রাকচার ডিজাইন করবেন। এই যে এখানে মিনিমাম ফ্লোর লাইভ লোড কোথায় কেমন, অফিস হলে কিতা, স্কুল হলে কিতা, লাইব্রেরি হলে কিতা, হাবি জাবি কাউশেড হলে কিতা, হসপিটাল হলে কিতা আছে, এগুলো পড়বেন। কিন্তু আমরা এটি শর্টকাট জানি, আমাদের কাছে এটি বানানো আছে আগে থেকে। হম, আপনাদেরকে এটি আগে দিছি আমি। আমান ভাই, যে ভাই এই যে ইটিএফ 2016, এই হুম, এটা একটু লিঙ্কটা প্লিজ দিবেন। বুঝলেন? সফটওয়্যার ইটিএফ 2016 এর লিঙ্কটা প্লিজ একটু দিবেন। আপনি দিতাম, হ্যাঁ দিব। তোমার এটা কি আমার দাদার সম্পদ নাকি সামনে দিলে আমার ক্ষতি হইবে? এটা আমেরিকা বানাইছে, হ্যাকার রাইডারে ক্র্যাক করছে, আমরা ফ্রিতে চালাই যাচ্ছি। ঠিক আছে? নইলে বিল্ডিং ডিজাইনের সফটওয়্যার দাম হচ্ছে 5 লাখ টাকা, 1 বছর লাগে। আর 3টা পিসি তো নাই ব্যবহার করলাম। ওই রকম সামর্থ্য নাই। তখন ঠিকই সামর্থ্য হইতো, আপনি 15-20 লাখ টাকা খরচ করে ইঞ্জিনিয়ারিং করছেন, সফটওয়্যার কিনবেন না? বাঙালি সবই পারে যখন ঠেকায় পড়ে। আসেন তাহলে, এই শীটটা সবার কাছে আছে, আমি আপনাদেরকে সফটওয়্যার দিয়ে দেবো, অসুবিধা নাই। আপনারা তো অলরেডি সফটওয়্যার সবার কাছে আছে। এখন এই হচ্ছে বিষয়, এছাড়া ডিজাইন আর কিছু না। মোটামুটি আমরা লোড ক্যালকুলেশন করে লোড মডেল কমপ্লিট করে ফেলছি তো, আলহামদুলিল্লাহ। আশা করি আমাদের আর কোনো মানে বেশি দিন লাগবে না, আমাদের আর 4-5টা ক্লাস হলে এই টাইপস এর কারবার খতম। তারপরে আমরা স্ট্রাকচার ফাউন্ডেশন নিয়ে আলাপ করব। আমরা আমরা সবসময় বিভিন্ন হাবিজাবি স্ট্রাকচারাল প্রবলেম নিয়ে আমরা তখন কথা কম, এমনি অন্য কিছু নিয়ে কথা কম। ঠিক আছে? ভাই, আমরা প্রিকাস্ট ফাইল কবে দিব? মানে কোন হুম কন্ডিশন, প্রিকাস্ট ফাইল কোন কন্ডিশন হলে দিব? হুম, ভালো প্রশ্ন। আগে বুঝতে হবে প্রিকাস্ট কি জিনিস।
কাস্টিং শিটও কি জিনিস? দুইটা দুই রকম আচরণ করে। হুম। তবে আমি শর্টকাট শিখিয়ে দিলাম যে প্রিকাস্ট ব্যবহার হয় যেই বিল্ডিং এর মাটি মোটামুটি ভালো কিন্তু বিল্ডিংটা হাই রেঞ্জ। মাটি মোটামুটি ভালো কিন্তু বিল্ডিংটা হাই রেঞ্জ, কিন্তু বিল্ডিংটাকে বসায় রাখতে হবে, তখন প্রিকাস্ট পাইলের প্রয়োজন হয়। মাটি মোটামুটি ভালো, ধরেন 4-5টা লেয়ারে মাটি খারাপ কিন্তু পরেরটা একদম ভালো, তখন আপনি খরচ আবার বিল্ডিং এর টাইপ এবং বিল্ডিং এর শেপ, এই দুইটা বিষয়ের উপরে ফাউন্ডেশন ডিপেন্ড করে। আগেও বলছি, এখনো বলি। আর কাস্টিং শিটু পাইল তো বুঝেনি, বাঘের বাচ্চার পাইল। তখন আপনি কাস্টিং শিটু পাইল কখন করতে হবে বুঝে ফেলাবেন, যেখানে লেয়ার নেই কাস্টিং শিটু ছাড়া উপায় নেই। কথা বুঝতে পারছি? মানে নর্মাল কি 5-6 তলা সর্বোচ্চ এই যে প্রিকাস্টের জন্য? নো, কে করছে 12-14 তলা করতে হবে? আগে বলছি। না, আমি এই যে গ্রামের মাটি, দিকে বলি যে আমার সর্বোচ্চ 25 ফিট পর্যন্ত আমি ড্রাইভ করতে পারবো এরকম, মানে গ্রাম হ্যাঁ অঞ্চলের এরকম আর দিকে। কি। হ্যাঁ কাছাকাছি কাছাকাছি, তখন আপনি ওইটারে হ্যামার করে করে ঢুকাবেন। আর যখন এটা হ্যামার করবেন তখন তার স্ট্রেংথ রিডাক্ট, তার শক্তি নষ্ট হয়। এর জন্য প্রিকাস্ট ফাইল হচ্ছে দুর্বল ফাইল। বুঝাইতে পারছি? হ্যাঁ। ভাই, প্রিকাস্ট ফাইলের ক্ষেত্রে একটা জিনিস কতটুকু সত্যি জানি না যে এসপিটি 15 ফিট হলে নাকি আহ, এর বেশি হলে, 15 ফিটের বেশি হলে ড্রাইভ করা কঠিন নর্মালি, হাইড্রোলিক হ্যামার ছাড়া, গ্রাম অঞ্চলের দিকে। হ্যাঁ ঢুকানো যায় না তো, এসপিডি 15 কি কম নাকি? কেটে ঢুকে দাও, কেটে বড় করে ঢুকায়। অনেকে তো আমি দেখছি, আমার কাছে একটা ড্রয়িং আসছে অলরেডি, টাকাও দিয়ে গেছে, এটা চেঞ্জ করে দিতাম ওরা। প্রিকাস্ট ফাইল রিকমেন্ড করছে। আচ্ছা, ওই যে প্লাস আবার মাঝে মাঝে দেখি যে 80 ফিট 90 ফিট পর্যন্ত দিতেছে হ্যাঁ চূড়া হয়তো দিয়ে দিয়ে। ওটা ও হলো হবে এটার না। সুবিধা অসুবিধা কি? সুবিধা অসুবিধা যে মাটি ভালো কিছু হাইড্রোলিক। ভালো ট্রিটমেন্ট করে, কিন্তু লোড তো রিলিজ করতে হইব। বিল্ডিং তো হাই রেজ, 12-14 তলা, ওই সময় খরচটা কমানোর জন্য মিনিমাইজ করে আনে। হাইড্রোলিক মেশিন দিয়ে, হাইড্রোলিক মেশিন বসাইতেই তো অনেক টাকা পয়সা খরচ, এগুলা নর্মাল গ্রামের দিকে সম্ভব না। তবে সব জায়গায় এলাও না। ওই তখন 80-90 ফিট হলে তখন আপনার কাস্টিং সিটুই আপনার যদিও খরচ কম। বেরোবো না, খরচ তুলনামূলক কম্পেয়ার করা হয়, কস্ট অ্যানালাইসিস করা হয়। যারা এগুলো নিয়ে সবসময় প্র্যাকটিস করে তারা এগুলো বুঝে কোথায় খরচ কম হবে, কোথায় খরচ বেশি হবে। যেখানে ফাইলিং না আমার, করলেও ভাই খরচ কমে যায় তো। ঠিক আছে, হ্যাঁ কমানো যায় তো, ফাইল ছাড়াও তো বিল্ডিং নোমান হয়। ভাই, ফাইলিং না করলেও তো খরচ কমে যায়, দরকার কি ফাইলিং এর? না পাইল আবার আমার আপনার এমন এক ব্যাকআপ বা ম্যাট ফাউন্ডেশন দিয়েছেন, পাইলের 14 গোষ্ঠী রড বেশি গেছে, কে কইছে এই কথা আবার? মাঝে মাঝে নোমান পাইলটাও ভাই, কিন্তু ভূমিকা পালন। নোমান ভাই পাইল কথাটা কোন জায়গা বললেন নোমান ভাই? কথা কোন জায়গায় না, রড আপনি কোন জায়গা বেশি কষ্ট দেওয়া হয়েছে? অ্যানালাইসিস করতে হবে না, কষ্ট অ্যানালাইসিস করতে হবে। মেন মেটেরিয়াল তো লোহায়, তাই না? আচ্ছা নোমান পাইলটা ভাই, হচ্ছে ওই যে যদি এরকম হয় ব্যাপারটা যে যেখানে মাটি অনেক খারাপ, কিন্তু আমরা মাটিটা ট্রিটমেন্ট করে দিছি, ম্যাকাডাম দিছি, তারপর বালু দিয়ে মোটামুটি ট্রিটমেন্ট করে নিছি মাটিটা, তারপরে এসপিটি ভ্যালু আমরা কি আগেরটাই ধরবো না পরে আবার করতে হবে? মেটাডাম দন মানে হচ্ছে মোটামুটি যেখানে মাটি আসলে ভালো আছে, উপরে কয়েকটা স্তর 1-1.5 ফুট কাদা কুদা পানি পুনি উঠবে, ওইটাকে সাময়িক অ্যাবজর্ব করার জন্য, চুষে নেওয়ার জন্য বালু টালু মেটাডাম টেটাডাম দিয়ে আমরা একটা সাব বেস বানাই। বানাই ওটার উপরে, যাতে আমার কনস্ট্রাকশনটা প্রপারলি হয়, কাস্টিং হয়। এছাড়া এটা অন্য কোনো ভূমিকা
পালন করে না। আর যদি সত্যি মাটি খারাপ হয় তাহলে তো আপনি মেটাডামও করতে পারবেন। বুঝতে পারছি? ধরেন 5 ফিট খারাপ আছে, ওখানে আমি পুরো 5 ফিট উঠায় তারপরে হুম। ম্যাকাডাম করে বালু টালু দিয়ে একই তো, ওখানে। হ্যাঁ, তারপরে ওই একই যে তো। আগে যে এসপিটি ভ্যালুটা আসছে, এখন না যখন ওটা বাড়বে স্ট্রাকচারাল না, ডিজাইন করতে, জি, ওটা বাড়বে না তো, কেমনে বাড়বে? ওটা বাড়বে ওটা না, ওইটা SPT, ধরেই করব। ওইটা ধরেই করতে হবে। ওইটা তখন স্কোয়ার ফুটে চলে যাচ্ছে না। স্পেটি তো হচ্ছে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন, আর হ্যাঁ, ফাউন্ডেশন হ্যাঁ, যেটা ডিজাইন করতেছেন ওইটা তো হচ্ছে কেএসএফ। বুঝতে পারছি। তো ভাই ওই কাস্টিং সিটের ক্ষেত্রে বলছিলেন যে যেখানে মাটি ভালো পাবো এর চেয়ে 20 ফিট নিচে যাব। আর পিকাস্টের ক্ষেত্রে কি? সেম জিনিস। এটা কাস্টিং শিট না, এটা পৃথিবীর সব সয়েল টেস্টের থিওরি, এটা বিএনবিসি তে আছে। 6 মিটার নিচে যেতে হবে গিভেন ভ্যালু। এটাকে আমি কইছি নাকি? আমি কোনোদিন কইছি আমার এটা? আমি সে বই পড়ে পড়ে বসদের কাছ থেকে বুঝে বুঝে বই পড়ে পড়ে না জানছি, কাজ করছি। এখন আমি তো কন্ডিশন কোনো, যদি এরকম হয় যে 20 ফিট নিচে যাওয়ার পর হ্যাঁ, আবার মাটি খারাপ আইছে, তখন কি করা যাবে? যে ভালো মাটি পাইছিলাম, 20 ফিট, 20 ফিট নিচে যাইতে আবার গেলে যাইতে আবার হবে, দেখা যেতে খারাপ মাটি আসে। জি। যাইতে হবে, আবার যাইতে হবে, 150 ফুট যাইতে হবে, 120 ফুট যাইতে হবে, 130 ফুট যাইতে হবে। আমার কথা। এই- এটা তো বিল্ডিং ওই রকম হাই রাইজ বিল্ডিং হইলো তখন। হ্যাঁ অবশ্যই খরচ করতে হবে না। ফকিন্নিরা কেন বিল্ডিং বানাবে? হাইরে যেতে বানাইবো। আবার ফকিন্নি নর্মাল ফকিন্নি। 5 তলা 6 তলা হইলে তো আর লাগবে না। ও, কে করতে লাগবো না। তাহলে মিরপুর চলেন, দেখায় নি 90 ফুট প্রায় 4 তলা বিল্ডিং। নর্মাল বলে 5 তলা বিল্ডিং এর রাইট নাই। কি কয় কাবির ভাই এগুলা? মেসেজ গরম হ্যাঁ করতে বোকা কাবির ভাই, ভাই। ওন্দা তো তাহলে আমার ওই বিল্ডিং দেখলে ওন্দা তো কি বলবো আল্লাহ জানে। চার নর্মাল ফিট 5 তলা। ফুটিং বিম। হ্যাঁ ওয়ালি ভাই ওয়ালিউর রহমানের বড় বড় বিল্ডিং বানাই এখন 5 তলা 6 তলা নর্মাল মনে হয়। এই আপনি যে হ্যাঁ, বলেন ছোট ছোট বক্স টাইপের বিল্ডিং কিছুই লাগে না। হ্যাঁ ওইটা ঠিক আছে, আমি তো প্রথমে বলছি কন্ডিশন, বিল্ডিং এর টাইপ আর বিল্ডিং এর শেপ, মাটির টাইপ আর বিল্ডিং এর শেপ, হ্যাঁ হ্যাঁ, এটা এটা ঠিক। ব্যালেন্স করতে, এটা ব্যালেন্স করতে হবে আপনাকে। এটা তো ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, হ্যাঁ। রাজ্যতে আসেন আপনারা সবাই একদিন এগুলো নিয়ে। যাক, অনেকদিন পরে তো ক্লাস হইলো, তবে সে একটা পাইনি আর একটা পাইছি। দিয়ে দিব, আপলোড করে দিব ইনশাল্লাহ। আর কালকেও ক্লাস নিব, সময় পেলে ক্লাস নিয়ে এই মাসে শেষ করলাম মোটামুটি। আর আপনারা তো সবাই এক্সপিরিয়েন্স, এগুলো তো আপনারা জানেন। আমি তো জাস্ট একটু বয়ান দেওয়া নাকি বয়ান। চলো রেডিও নোমান ভাই, খবর। হুম, করেন। সেমি বেসমেন্টের র্যাম্পের মেইন রোড কোনটা হবে আর ডিস্ট্রিবিউশন রোড কোনটা হবে? ছাদের ছাদের রড যেরকম এরকম, বটমে হবে লং ডিরেকশন, সিঁড়ি রড যেমনি বান্ধেন এমনি। মানে সিঁড়ির মতো ওই যে সেমি বেসমেন্টের র্যাম্প। সেমি বেসমেন্ট না, পৃথিবীর যত র্যাম্প আছে 50টা বেসমেন্ট হোক, তাহলে তো স্ল্যাবই। এটার ভিতরে হয়তো একটু বেশি লোড ধরি, ভেহিকেল লোড, ইম্প্যাক্ট লোড ধরি। মানে সাদের রড মানে বুঝি নাই ব্যাপার, একটু বলেন তো ক্লিয়ারলি। আরে এটা র্যাম্প, র্যাম্পের স্ল্যাবে তো হয় নাকি পাতলা পদ্মায় তো হয় নাকি অন্য কিছু দেয় এটা? না, স্ল্যাব হয় ঠিক আছে, কিন্তু ওই যে আমরা ছাদে কিভাবে রড বাঁধি? সেই রড যেভাবে বাঁধেন র্যাম্পের রড এভাবে বাঁধেন। হ্যাঁ, না সেটা ঠিক আছে, কিন্তু ছাদে আমরা মেইন বারটা শর্ট ডিরেকশনে দেই না? তো এটা তো মেইন ব্যাটার সব এটা ওই আমার ভাই একটা কথা কইছে না, ওয়ান ওয়ে স্ল্যাব। জুবাইর ভাই প্রথমে তো কই ওয়ান ওয়ে স্ল্যাব। হুম। তো ওয়ান ওয়ে তো লং ডিরেকশনে ট্রান্সফার করে লোড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। কম্বাইন ফুটিং কিভাবে বাঁধেন ওইভাবে বাঁধবেন। ওয়ান ওয়ে স্ল্যাব, মোমেন্ট কোন দিকে কাজ করবে,
লং ডিরেকশন, বুথ জয়েন্ট। আচ্ছা ভাই, ওই ই ট্যাপসে আপনি যেটা বললেন, আমি যখন কোশ্চেন করছিলাম তখন বলছিলেন যে একটা ধরেই আমরা করব, সমস্যা নেই, কিন্তু একটা দুটো আমরা যদি মনে করেন আমার মানে আলাদা আলাদা করে আমরা করি, কোনো সমস্যা তো নাই। আলাদা আলাদা করে বানবেন কেমনে? ওই কাবির ভাই রনি ভাই জিগান, এরা বান্ধে, এরা করে জিগান, আমার এটি জিগান এরা তো প্র্যাকটিক্যাল কাজ করে ডিজাইন দেখে, আমরা তো ডিজাইন করে দিব, আমাদের বুঝতে হবে গভীর থেকে। আমি এটা চিন্তা কোনো করতেছি। কি গভীর, তা কোনো আমরা গভীর নাই, সাইডে ল্যাবের একটা প্যানেলে ধরে শর্ট ডিরেকশন লং ডিরেকশন, শেষ। সাইডে জিগান আমরা রনি যাই ভাই করি, জিগান। কিন্তু এই ট্যাপসে আমরা চেক করে নিতে পারি না যে আমরা নো নো ওয়ান নো, ওয়ে স্ল্যাব। কোনো বাস্তবে যেভাবে হবে এখানে এইভাবে দিতে হবে। এখানে আমি কি কোনো ওয়ান ওয়ে সিলেক্ট করছি, ডেক সিলেক্ট করছি, দেখাইছি? না আমি আমি তো যদি না রেখে দিছি। আমি দেখছি ভাই, কিন্তু আমি আবার অনেক জায়গায় দেখছি যে অনেকে হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব, ওই যে সিঁড়ির যেই ওয়েট স্ল্যাব হয় ওখানে ওয়ান ওয়ে ধরে, বাবা, তারপরে হচ্ছে বারান্দা গুলো যেগুলো লম্বা হয় ওয়ান ওয়ে ধরে তারপরে ওরা করে। কাজ করে সে, অনেক কাজ করে, অনেক কাজ করার সময় পায়, আমাদের এত সময় নেই। আমরা জানি স্ল্যাব একটা মাচার মতো। করে, এখন এগুলো বসে রেজাল্ট বসে ভেরি করে। ভেরি করে কিরকম, ধরেন আমি ওয়ান ওয়ে ধরেই করলাম, আবার একসাথে করে ফেললাম একটা মানে স্ল্যাব দিয়ে, তাহলে রেজাল্ট কেমন ভেরি করবে এটাই? আমি তো স্ল্যাবের রেজাল্টে নেই না এইটার থেকে, ভেরিয়েটে মেমব্রেন, দেখি। হ্যাঁ মেমব্রেন ধরে করলে তো রেজাল্ট যায় না, আবার তারপরে হচ্ছে তা আপনার একটা ব্যান্ডিং যদি জিরো করে দেন তাহলেও যায় না, মানে হ্যাঁ, স্ল্যাবের ব্যান্ডিং কোনো তো লোডই। জিরোই করে দিই, জি, ব্যান্ডিং তো জিরোই করে দেই। হ্যাঁ হ্যাঁ জিরো করে দেন, তাহলে তো হচ্ছে ওই লোডটা আপনার স্ল্যাব নিজের কোনো লোড নেয় না, রাইট। কলামে পাঠায় দেয়। আবার মেমব্রেন যদি দেওয়া হয় সেই ক্ষেত্রেও তো আপনার স্ল্যাব কোনো লোড নিবে না, ওইটা ওইটা পাঠায় দিবে আপনার মেমব্রেন কলামে। মানে কি? মেমব্রেন মানে হচ্ছে পাতলা পথ, পাতলা একটা পর্দা, মাঝখানে, হ্যাঁ। মাঝখানে ফাঁকা, মাঝখানে এভাবে ঢেসে রিয়েল স্টিক, যেভাবে স্ল্যাবটা লোড ডিস্ট্রিবিউট করবে রিয়েলিস্টিক রূপ ধারণ করবে সে। হ্যাঁ কিন্তু মুভমেন্ট রিলিজ না করলে লোড ওইখানে থেকে যায়, বুঝছেন? মুভমেন্ট জুবাইর রিলিজ। ভাই মেমব্রেনের একটা, প্র্যাকটিক্যাল কাজ করতে হবে, নাইলে আপনি ভালো মানের ডিজাইন কিভাবে করবেন? আপনার তো বিল্ডিং ভাই আমি একদম মাটি আমি খোঁড়া 20 থেকে, মাটি খোঁড়া আমি থেকে 20টার মতো ডুপ্লেক্স করছি ভাই, ডুপ্লেক্স করছি ভাই 20টার মতো, এত করি নাই তাও না, এত দঞ্চাও মনে করেন না, পাঁচতলাও করছি দুইটা, ওটা না, সমস্যা না, আমি তো কিন্তু আপনাকে ধৈর্য বলি নাই ভাই, আমি বলতেছি কোনটা, আপনি না যখন এটা একটা জানি, বিল্ডিং টুকটাক এ জানি ভাই। আমি আমি জাস্ট নোমান ভাইয়ের কাছে আসার উদ্দেশ্য এটা যে আমি 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 যতটুকু জানি তার চেয়ে গভীরভাবে জানার চেষ্টা করতেছি, অবশ্যই পার্থক্য ভালো জানেন, কোনটা, কি আসার অবশ্যই বিষয়, আপনি ডিপ এভরিথিং। লেভেলে জানেন দেখে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আর আমরা ওইটা আপনাকে শর্টকাটটা শিখে দিচ্ছি আর কি। এত এগুলো নিয়ে স্টাডি বইতে গেলে তো অনেক কথা কম লাগে, বুঝলেন না? কিন্তু ওইটা না না নোমান করলেও ভাই, আপনার। বিষয়টা হচ্ছে আমি বলি আপনাকে, আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করি অবশ্যই আমরা শর্ট ডিরেকশন লং ডিরেকশন হয়ে কাজ করি। সেটা কিসের প্রেক্ষিতে আমরা কাজ করেছি? ডিজাইনটা দেখে। বাট আমরা তো আর ফাইনাল ডিজাইনার ফাইনাল। না। আমরা এখন আমরা যেহেতু ডিজাইন শিখতেছি, তো সেই অনুযায়ী আমরা ওয়ান ওয়ান টু এস লাভ নিয়ে কাজ করবো। জাস্ট কোশ্চেনটা হচ্ছে জুবাইর ভাইয়ের এটা, আমার মেইনলি ঠিক মনে কি হয়, বলবো? হ্যাঁ রনি ভাইয়ের কথা ঠিক আছে, মেইনলি মনে হয় যে কাজ করে তারা তো ডিজাইনারের আমরা তো পরামর্শ অনুযায়ী তারা কাজ করে, তারা ডিজাইনের বাইরে তো আর কোনো কাজ করে না। কাজ কিন্তু করি আমরা না ভাই। চাচ্ছি যে রিয়েল ডক্টর হইতে, যে বিল্ডিং আসলে কেমনে তৈরি করে এটার ভিতর থেকে আমরা আসলে জানবো, তারপরে হচ্ছে আমরা মানে কোর্সটা শেষ করবো, এটা হ্যাঁ। চাচ্ছি আমরা। এটা যদি একটু এক্সপ্লেন করে দিতেন নোমান ভাই, তাহলে আমার মনে হয় জিনিসটা আমি তো ক্লিয়ার হয়ে বললাম যেত। ওয়ান ওয়ে একদিকে লোড ট্রান্সফার করে টু ওয়ে, কারণ স্ল্যাব তো সে তো ওয়ান ওয়ে এর মতো বিহেভ করবে না, উনি আলাদা একটা বারান্দা চিন্তা করে কেন? উনি পুরো প্যানেলটা চিন্তা করে, একটা প্যানেল, ঠিক আছে? যেমন ওই ভাইয়ে সিঁড়ি লিটারে, হ্যাঁ সিঁড়ি ওয়ান ওয়ে স্ল্যাব, পুরো বিল্ডিং এর একটা মেম্বারে সে ওয়ান সিঁড়ি, এই সত্যি কথা, আর স্বীকার করার কিছু নেই। কিন্তু জুবাল ভাইকে আমি এটা বলি যে এত টেনশনের জি, কিছু নেই। হ্যাঁ এটাই আর কি, কোনো সমস্যা নেই, এমনি এমনি তো বুঝি যে কেমনে কি করতে হয়, কিন্তু আমরা আপনার 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 আমি তো এত আপনার কাছে জানি প্রশ্ন না রে করি এই ভাই, জন্য আমি যে তো আপনি তো এত কিছু অনেক জানি, এক্সপিরিয়েন্স ভাই। আমি তো ট্যালেন্ট না তো, আপনার ওয়ান ওয়ে টু ওয়ে ভাবা লাগে না ভাই, এমনি হয়ে যায়, বুঝছেন? আমি তো না স্ল্যাব আপনার নিয়ে এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্স তো অনেক বেশি ভাই, সেই জানতে ক্ষেত্রে চাই। আপনার আপনি আপনাদেরও এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স বিষয় না। রনি ভাই অনেক বড় লম্বা লম্বা বিল্ডিং বানায়,
আমি শুধু একটা কথাই বলবো, স্ল্যাবের ক্ষেত্রে 1 ওয়ে 2 ওয়ে বাবা, আমি আমি কর্পোরেশন। যতই করি বিল্ডিং বানাই, কিন্তু নোমান ভাই ধারে কাছে আমি নাই, ঠিক আছে? এগুলা বলে লাভ নাই নোমান ভাই, বুঝছেন? আমি এখনো সিভিল ইঞ্জিনিয়ার 0%ও জানি না। আপনি যেটা জানেন আমি এটা ধারে কাছেও নাই, বা এখানে যারা আছে ভাই। কনস্ট্রাকশন প্রেক্ষাপট, ডিজাইন প্রেক্ষাপট একরকম না। ডিজাইন হ্যাঁ, প্রেক্ষাপট, ডিজাইন ইঞ্জিনিয়ার সে তাদের নিজে বয়ে চিন্তা করে, কিন্তু কনস্ট্রাকশনের ক্ষেত্রে যে এটা ইমপ্লিমেন্ট, আমি প্রথমে কনস্ট্রাকশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আমি দুবাই খাল যে ম্যাট বানাইতেছে, ম্যাট ফাউন্ডেশনের ক্ষেত্রে আমি একটা কথাই আমাদের সেই প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে বলে আসছি, আমি বলছি ডেভেলপার ফার্মের কেউ নন টেকনিক্যাল লোক এই ম্যাটারের ধারে কাছে হওয়ার দরকার নেই। কারণ এখানে একজন বস আছে, তিনি তার মিস্ত্রিদেরকে, কন্ট্রাক্টরদেরকে দিয়ে কিভাবে ম্যাটের কাস্টিং করবে এটা তার ব্যাপার। আমরা স্ট্রাকচারাল ড্রয়িং দিয়েছি, ওইখানে আছে। এই যে আপনারা 1 ওয়ে 2 ওয়ে বলেন, হ্যাঁ, ফাউন্ডেশনের ক্ষেত্রে আবার স্ল্যাবের উল্টা ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে কিন্তু লং ডিরেকশনে মেইন রড বটম, আর উপরেরটা হচ্ছে বাইন্ডার। 1 ওয়ে কারণ 2 হচ্ছে যে ওয়ে বিষয়টা আপনার কোনো কাজে ডিজাইন, আরেকটা বিষয় হচ্ছে design যদি যতই করা হয় না, প্র্যাকটিক্যাল কিন্তু যদি যখন ইঞ্জিনিয়ার চাইলে কিন্তু পুরো ডিজাইনটাই চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু পুরাই কিন্তু এলোমেলো করে দিতে পারে। আন্তাজে ক্ষমতা রাখবো নাকি? আন্তাজে এবার এটা খুলি হয়েছে কি এর ক্ষমতা? আপনি কোনটা এজ ক্যালকুলেশন না জানি, মুখস্থ একটা স্ল্যাব আরে বানিয়ে দেয়, স্ল্যাবের রড ম্যাক্সিমাম স্ট্রাকচার ইঞ্জিনিয়ার জানেই না কেমনে প্লেসমেন্ট করে, সত্যি জানে না, না। ওইটা বলি নাই তো নোমান ভাই, বললাম যে উনি চাইলে ভুল করে দিতে পারে আর কি, ওইটা বললাম আপনাকে। না 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 না, ওনার এটা রাইট নাই। কেন? আপনি ওরে ভাই, তো সঠিকটা নাই, করছেন। আমিও জানি উনি চাইলে ফাইজলামি যদি মনে থাকে উনি এটা করতে পারে, এটা ওগুলা তো বাদ না। দেই। আজ আমি কি